এইচএসসি ২৭-এর যারা আছো, সো এইচএসসি ২৭ না, এই ভিডিওটা অ্যাকচুয়ালি এইচএসসির যেকোনো মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। যে হায়ার ম্যাথের প্রতিটা চ্যাপ্টার ভাই আসলে শেষ করে কিভাবে? মানে একটা চ্যাপ্টার আমি কখন বুঝবো যে শেষ হইছে? অ্যান্ড ওইটা শেষ করার জন্য আমার অ্যাকচুয়ালি রাস্তাগুলা কি, কি? কি স্টেপ আমি ফলো করব? সো আমরা আজকে ওইটা নিয়ে কথা বলব। সো তোমার একটা সিম্পল হিসাব হইলো যে হায়ার ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার ক্ষেত্রে না কিছু স্টেপ থাকে পার্টিকুলার, অ্যান্ড ইয়েস, ম্যাথ ইজ ফান। মানে আমি হুদাই মিমটা দিয়ে রাখছি এদিকে, বাট ম্যাথ ইজ অ্যাকচুয়ালি ফান। সো আজকে আমরা কথা বলবো এই স্টেপগুলো নিয়ে। সো আমি সোহানুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়। সো কথাবার্তা না বলে শুরু করি। দেখো, প্রথম কথা, তুমি ম্যাথ যেখানেই পড়ো, হইতে পারে তুমি অফলাইনে কোনো ব্যাচে পড়ো, হইতে পারে হইতে পারে তুমি অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে লাইভ কোর্সের মাধ্যমে আসো, লাইভ কোর্সেস করতেছো, অর্থাৎ প্রতিনিয়ত লাইভে তোমার পড়ানো হইতেছে, হইতে পারে তুমি কোনো রেকর্ডেড প্ল্যাটফর্মে আসো আমাদের মতো, হইতে পারে তোমার কোর্সটা রেকর্ডেড। যাই হোক না কেন, একদম প্রথম স্টেপ হইলো তোমার ওই একাডেমিক ক্লাসগুলা করা। প্রথম স্টেপ, একদম প্রথম। সো তোমার যেই প্ল্যাটফর্ম বা যেই ব্যাচই তোমার একাডেমিক ক্লাস করাইতেছে, সো তোমার একাডেমিক ক্লাসগুলো করা লাগবে। একাডেমিক ক্লাসের লেন্থ মাথায় রাখবা, যেন খুবই ছোট না হয়, খুবই বড় না হয়। অর্থাৎ ধরো ম্যাট্রিক্স যদি আমি চিন্তা করি, ম্যাট্রিক্স আমি যদি পড়াইতে যাই, ম্যাট্রিক্স নির্ণয় পড়াইতে আমার ধরো 8টার মতো ক্লাস লাগবে, যদি রেকর্ডেড ক্লাস, যেমন এসি20তে আমিই নিছি। আমার ওইখানে মনে হয় 6টা না 7টা ক্লাস আছে, প্রতিটা ক্লাস ধরো 1.5 ঘন্টা, 1 ঘন্টা 10, 15, 20 মিনিট করে। সো অ্যাপ্রক্সিমেটলি 8 থেকে 9 ঘন্টায় হলে ম্যাট্রিক্সটা ফুল কভার হয়ে যায়। সো এখানে অ্যাভারেজ টাইম আমি বলতে পারি 8 থেকে 10টা ক্লাস ম্যাট্রিক্স তোমার পড়ানোর জন্য। অফলাইনে হলে আর একটু বেশি লাগে, 11-12টা ক্লাস লাগে, কারণ অফলাইনে মানে টু ওয়ে কমিউনিকেশন, আমরা কথা বলি, স্টুডেন্ট কথা বলে। সো এখানে কেউ যদি তোমারে 3-4 ক্লাসে ম্যাট্রিক্স করায় দেয়, সেটাও একটা সমস্যা। কেউ যদি তোমারে 15-20 ক্লাস নেয় ম্যাট্রিক্স করাইতে, সেটাও একটা সমস্যা। খুব বেশিও ভালো না, খুব কমও ভালো না, আমার স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। বুঝা গেছে কথা? সো এই জিনিসপত্রগুলো একটু মাথায় রাখবা। টিচার সিলেকশনের ক্ষেত্রে তুমি যার কাছেই পড়ো না কেন, এই জিনিসপত্রগুলো ম্যাটার করবে। সেকেন্ডলি, তোমার একাডেমিক ক্লাসে যেই ম্যাথগুলো করানো হয়েছে, সেই ম্যাথগুলো তুমি বাসায় এসে সুন্দর মতো প্র্যাকটিস করবা। ঠিক আছে? বাসায় এসে ওই দিনই যেই দিন তোমার করানো হয়েছে, ওই দিনই প্র্যাকটিস করবা। ঠিক আছে? ওকে। সো বাসায় এসে তুমি প্র্যাকটিস করলা। সো আমি হিসাবটা বলি কি, দেখো তোমরা 7-8 মাস হয়ে গেছে তোমার ফার্স্ট ইয়ারের, বাট এখনো তোমার যেই পরিমাণ সময় আছে, এই পরিমাণ সময় তুমি যদি একটু কনসিস্টেন্সি মেইনটেইন করতে পারো, তাহলে দেখবা পড়াশোনা ইজি লাগতেছে। আমি আমার স্টুডেন্টদের যেটা বলি, ধরো আমার যেকোনো একটা অফলাইন ব্যাচের উদাহরণ যদি আমি দেই, ধরো আমার একটা ব্যাচ আছে, ধরো শনি সম্বুধ, ধরো। সো শনি সম্বুধের যে ব্যাচটা আছে, আমি ওদের বলি এভাবে যে ওরা তো আমার কাছে ফিজিক্স আর ম্যাথ পড়ে। সো ওদের আমি হিসাব বুঝাই এভাবে যে তুমি আমার কাছে যেদিন পড়তে আসছো, ধরো ওর পড়ার টাইমটা হলো 6টা থেকে 7:30। সো ওই দিন আমি ওরা বলি যে তুমি আজকে আমার এখান থেকে বাসায় যায় 10টা-11টার দিকে রাতের, তুমি বসবা ম্যাথ আর ফিজিক্সটা নিয়ে। সো আজকে যেহেতু আমি তোমার এটা পড়াইছি, তোমার আজকে যায় বাসায় এই দুইটা সাবজেক্ট পড়তে রাফলি 1 ঘন্টা 30 মিনিট লাগবে। এত লাগবেও না, এর থেকে কম লাগবে। কারণ ইনস্ট্যান্ট ওই দিনের পড়া ওই দিনই সে পড়তেছে। যেই ম্যাথগুলো করাইছি তুমি ওগুলো প্র্যাকটিস করবা। দেন পরের দিন শনিবারে ও তো পড়ে গেল, ওই দিন রাতে সে পড়ছে, অ্যান্ড সোমবারে এই সেম টাইমে আসার আগে, পড়তে আসার আগে, ধরো বিকাল দিকে বা দুপুর দিকে বা সকাল দিকে, সে পুরাতন দিনের পড়াটা একটু রিক্যাপ করবে, দেখবে, দেন আসবে পড়তে। এই জাস্ট প্যাটার্নটা যদি কেউ ফলো করতে পারে, আমি গ্যারান্টি দিতে পারি যে তোমার ওই দুইটা সাবজেক্ট, যে দুইটা সাবজেক্টে তুমি এই এই জিনিসটা মেনটেন করতেছো, বা যেই সাবজেক্টেই করতেছো না কেন, সেটাই তুমি আর পিছনে ফিরে তাকানোর দরকার হবে না। খুবই ইজি লাগবে। কনসিস্টেন্সি এরকম থাকলে পড়াটা খুবই অল্প অল্প লাগবে। বাট যে চিন্তা করো যে কেউ 1 মাস পড়াশোনা করে নাই, তার 1 মাসের পড়াটা জমছে, ওই জমানো পড়া দেন তার পরবর্তী পড়া সব মিলে তখন হজবরল সিচুয়েশন হয়ে যায়, তখন স্টুডেন্ট আর কোপ আপ করতে পারে না। বুঝাইতে পারছি? এগুলো মুছে দিই। সো এই জিনিসটা মাথায় রাখবা, তোমার যাই পড়ানো হয়েছে তুমি বাসায় এসে ওটা প্র্যাকটিস করবা। ম্যাথ, আবারও বলতেছি, ম্যাথ করতে হয়, ম্যাথ পড়তে হয় না। ম্যাথ পড়ার জিনিস না, ম্যাথ করার জিনিস। ঠিক আছে? আচ্ছা, দেন তোমার যে ম্যাথগুলো করানো হয়েছে, আমরা অফলাইনে যারা পড়াই বা যাই অনলাইনে পড়াইতেছে, আমি যে ক্লাসগুলো নিছি, যে আমাদের মনির ভাই যে ক্লাস নিছে, সাইদ যে ক্লাস নিছে, আমরা যেই ম্যাথগুলো করাই ওগুলো এমনভাবেই সিলেকশন করে করাই যেগুলো তোমার বোর্ডে কলেজে বারবার আসে। সো যে ম্যাথগুলো তোমারে যার কাছে পড়ো না কেন, সে যখন করাবে সেগুলো ভেবেই বুঝেই করাবে, অ্যান্ড ওগুলা করলেই তোমার মোটামুটি বোর্ড আর কলেজের পরীক্ষা কভার। বাট তাও আমি একটা কথা সবসময় বলি, সব ম্যাথ করলে কেউ ঠকে না।
সব ম্যাথ করলে কেউ ঠকে না। সো তোমার কাছে যেই বইটাই থাকুক, এসি আহমেদ, কেতাবুদ্দিন স্যার, রূপন্তী, যেই বই বলো না কেন, ওই বইয়ের যদি সবগুলা ম্যাথ তুমি A to Z করতে পারো, তুমি ঠকবা না। সব ম্যাথ করলে কেউ কখনো ঠকে না। সো তোমার থার্ড স্টেপে হইলো তুমি যদি পারো আর কি সবগুলা ম্যাথ তুমি করে ফেললা, অ্যান্ড তখন মার্কিং করে ফেললা কোন ম্যাথগুলো কঠিন লাগতেছে, কোন ম্যাথে আটকাইতেছি, রিভিশনের সময় সোজা হবে। দেন 4 নাম্বার স্টেপ, আমি বইয়ের পিছনের MCQ গুলা সলভ করব। বইয়ের পিছনের MCQ গুলো আমি কি করব? সলভ করব। বুঝাইতে পারছি? রাফলি প্রতি চ্যাপ্টারের পিছনে 150 থেকে 200 MCQ থাকে। এইটা করে ফেললে না তোমার মানে তোমার পরীক্ষাতে যে 25 মার্ক থাকে MCQর, ওইটা আর তেমন কোনো প্যারা হয় না। লাস্ট, বিগত 5 বছরের বোর্ড কোয়েশ্চেন টেস্ট পেপার থেকে। এখন এটা করার ক্ষেত্রে মাথায় রাখবা, তুমি তো বই অলরেডি করছো, তোমার যে ম্যাথ করানো হয়েছে ওগুলো অলরেডি করছো। সো এইখানে টেস্ট পেপারটা খুললেই দেখবা যে যেই ম্যাথ তুমি করছো ওই ম্যাথই ওইখানে আছে। বুঝা গেছে? 2-1টা ম্যাথ হইতে পারে আলাদা নতুন, ওইগুলা করবা। আর যেই ম্যাথটা দেখে মনে হইতে পারে এটা কি পারবো, যদি এরকম একটা ডাউট থাকে তখন করবা। বুঝো, ধরো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই স্টেপগুলা করার সময় তুমি ইনভার্স ম্যাট্রিক্সের ম্যাথ করছো, দেন তুমি কি টেস্ট পেপার থেকে আবার করবা? না তো, করে ফেলছো না। যেই ম্যাথটা দেখে মনে হইতে পারে যে এই নির্ণায়কের ম্যাথটা মনে হয় আমি পারবো কি পারবো না, ডাউট আছে, ওটা করলা। বুঝা গেছে? ধরতে পারছি? অ্যান্ড লাস্ট আরেকটা স্টেপ, অবভিয়াসলি আমরা সবসময় বলি যত বেশি এক্সাম দিবা, এটা তুমি অফলাইনে যার কাছে পড়ো, তোমার বাসায় যদি কোনো ভাইয়া টিউশন দেয় তোমাকে, যেই হোক না কেন, বলবা যে ভাই আমার এক্সাম নেন। সো যত বেশি এক্সাম দিবা তত জাজ করতে পারবা যে হ্যাঁ, এই প্রসেসগুলো ফলো করার পর এক্সামে যদি আমি 85% এর বেশি নাম্বার পাই, তার মানে চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে। ক্লিয়ার? সো এই স্টেপগুলো ফলো করলে আমরা ইজিলি প্রতিটা চ্যাপ্টার, ম্যাথের প্রতিটা চ্যাপ্টার শেষ করতে পারি। বুঝাইতে পারছি? সো এই গেল আমাদের কথাবার্তা। আর আরেকটা কথা আমি বলতে আসছি, আমাদের একাডেমিক টু অ্যাডমিশনের কোর্সে HSC 27 অ্যাপ্লাই করলেই ফ্ল্যাট 27% ডিসকাউন্ট। সো কুপন চলতে এনরোল করে ফেলো সবাই সরি, এনরোল করে ফেলো সবাই। এখানে ম্যাথ ক্লাস মেজরিটি আমি নিছি, ম্যাট্রিক্স আমি নিছি, সরলরেখা আমি নিছি, দেন তোমার আর কি ফার্স্ট পেপার তো আর নেই, সরি, বাস্তব সংখ্যা নিছি, জটিল সংখ্যা, মোটামুটি ভালো পরিমাণ চ্যাপ্টারই আমি নিছি। সো যাই হোক, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আর কারো যদি কোনো ইস্যু থাকে যে ভাই কোনো কিছু নিয়ে প্রবলেম ফেস করতেছি পড়ালেখা রিলেটেড, আমার রিচ আউট করতে পারো, কমেন্ট বক্সে জানাইতে পারো। সো ওগুলো নিয়ে আমি ফার্দার ভিডিও বানাইলাম। সো নেক্সট ভিডিওতে দেখা হইতেছে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।